ফোকটে ফোকলা, তাই তো? দাঁতলা ফোকলা, ও বাবা, ফোকটে ফোকলা ব্লগ নিয়ে এসেছে এবং তারও এখন লক্ষ্য হচ্ছে ওয়েট কম করার। তোর আর ওয়েট কম করতে লাগবে না, তোর যে ঠোঁটগুলি আছে ওইটার ওয়েট কম কর। ভীমরুলের মতো ঠোঁট, ভীমরুলের কামড় খাওয়া ঠোঁট, ওই রকম ঠোঁট দেখার পর কোনো মেয়ে প্রেমে পড়তে পারে? হ্যাঁ গু, ঠোঁটের ওয়েটই তো শেষ, ঠোঁটের ওয়েটই শেষ, আর তো শরীরের ওয়েট লাগবে না। তো সে চা একটা রুটি আর মাংস দিয়ে খেলো, কারণ বেশি খায় না, সকালের খাওয়াটা একটু কম খায়। আরে খাওয়ার খেতে হলে দামরা মার্কা ছেলে তোর মতো বয়সের 35 বছর তো হয়ে গেছে শিওর, আমি রোজগার করতে লাগে, রোজগারের নাম নাই, বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, গিলছিস, চর্বি চোষ্য। আর এর জন্য ধরেছিলি এমন একটা মেয়ে যার ঘাড়ে পা রেখে তুই চলতে পারবি। তো সে দেখালো তার ওয়েট লস রেসিপি, সে খেলো ওই রুটি মাংস, তারপর একটু বেরোলো, বেরিয়ে এসে কি করলো, ওই মা যাবে কোথায়, ওর মা তো আবার খুব ভালো কুক, হ্যাঁ, যাদের বাড়িতে 50-1 জনের লোক রান্না হয়, মা হয়তো পার্ট টাইম গিয়ে ওখানে রান্না করে। কিরে, টাকার বিনিময়ে করে না এমনি করে? এটা কিন্তু ও ক্লিয়ার করেনি, টাকার বিনিময়ে করতেও পারে। কালকের কথা বলছিল না, বাবার সামনে ভিডিও করতে লজ্জা লাগছে। বলি এই, বাবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে, বাবার সামনে অন্যের বউর সাথে প্রেম করে ভাগিয়ে নিয়েছিস বাচ্চার মাকে, তখন লজ্জা করেনি? তখন লজ্জা করেনি যে বাবা আমি রাত বিরাতে চ্যাট করতাম, এটা খেয়ে উল্টো পাল্টা কথা বলতাম, বলতে বলতে একটা বাচ্চাকে তারকে আমি মা হারা করলাম, তখন লজ্জা করেনি? এবার আসছি মূল কথাতে। কালকে আমাকে অনেকেই ভিডিওতে বলেছো দিদি এইবার ফোকলার সাথে কম্পিটিশন হবে, ফোকলার সাথে আমাদের প্রদীপের কম্পিটিশন হবে চ্যানেল করানে। শোনো, প্রদীপ একটা এস্টাবলিশ চ্যানেল, প্রদীপ একটা এস্টাবলিশ চ্যানেল, চোপার চ্যানেলটা একটা এস্টাবলিশ চ্যানেল, ওদের 2 লাখের ওপরে চ্যানেল, একটা ফেস ভ্যালু আছে, সব কিছু আছে, কমে গেলেও আছে, ওই মরা হাতিও লাখ টাকা, কমে গেল ওদের যা হয় সাধারণত অনেক বেশি হয়। সেখানে দাঁড়িয়ে এই ফোকলা, এই দাঁতলা ফোকলা যে ভাবছে যে ও কিছু মানে ওদের জায়গায় পৌঁছতে পারবে, এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই পৌঁছবে না। পাবলিক ওর কাছে যাচ্ছে যে চোপার সম্বন্ধে ও কি আউট করে শোনার জন্য, আর ও পাবলিককে ধাপ্পা দিয়ে রাখবে, দাঁড়াও বলবো চোপার সম্বন্ধে বলবো। চোপার সম্বন্ধে বেশি কথা বলার মতো বুকের পাটা ওর হবে না, কারণ হলে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে ব্ল্যাকমেলিং করার অপরাধে ওই ভিডিওগুলি থেকে কিন্তু অনেক রকম কেস করা যাবে। তাই ওই খুলেআম নাম বলে বা তেমন কিছু ডাইরেক্ট বলে, কালকের মতো যে বৌদিকে দিয়ে বলাবে তোর বউকে নিয়ে আয়, এই খাটে আমি এত বড় খাটে আমি একা ঘুমাই, এরকম ছোট ছোট হিন্টস দিতে পারবে, এর বেশি কিছুই করতে পারবে না। কোনোদিনই চোপার সম্বন্ধে ডাইরেক্ট কোনো কথা বা চোপাকে আমি বিয়ে করে এখানে ডাইরেক্ট এনে রেখেছি বা চোপা আর আমি অমুক জায়গায় ঘুরতে ঘুরতে গেছি বা চোপা আমাকে এই কথাগুলি বলেছিল, এইরকম ভাবে কোনো কথা বলার মতো বুকের পাটাও নেই। তোমরা কেন বোঝো না? হি ইজ নট এ ম্যান, ও একটা পুরুষ মানুষ নয়। পুরুষ মানুষ শুধু মানে বয় হয়ে জন্মালেই হয় না, হ্যাঁ, পুরুষ মানুষ হতে গেলে আসল পৌরুষ দরকার, পুরুষত্ব দরকার, যেটা তার মধ্যে নেই। থাকলে সে অন্যের বাড়ির স্ত্রীকে চুরি করে আনলো, না হলে থাকলে সে চুরি করে আনার পরও সেই মেয়েটাকে সম্মান দিয়ে রাখলে হলে নাকি সেই মেয়েটাকে ঠেলে দিল হলে মুচকো পিনা হ্যাঁ পিনার নেশাতে, নাকি ওই মেয়েটার টাকাতে বসে না খেটে না নিজের শরীরে ঘাম ঝরিয়ে রোজগারের কথা ভাবলো না হলে। ওকে আমি ডে 1 থেকে লাইক করি না। যারা চোপার হয়ে ভিডিও করছিল, যারা এই ছেলেটাকে অ্যালাউ করছিল ওদের ভিডিওতে বা ওদের লাইভে আসার জন্য, আমার মনে হয়েছে কি করে পারছে ওরা চ্যানেল গ্রো করার জন্য। পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করতে পারবো না, না তো প্রদীপের, না তো চোপের, না তো কারোর। হ্যাঁ ও আসবে, ওরা আমার লাইভে আসবে, ওরা আমার ভিডিওতে আসবে, তাহলে আমার খুব ভিউজ হবে, আমি ইন্টারনাল কথা জেনে ফোন কল শুনে ভিডিও করব, আমার খুব প্রফিট হবে। পারবো না একটা মেয়ের। চোপার জীবনে এই ছেলেটা যে কোনোদিনই ভালো রূপে আসে নেই, আমি ডে 1 থেকে বলে গেছি। তার জন্য বারবার বলতাম সাবধান, বেরোবি না, সাবধান, তাড়াতাড়ি যাস না, সাবধান করছিলাম যাতে এর সাথে খুব বেশি ঘষাঘষি মেশা না করে। ডে 1 থেকে তাতে আমি প্রচুর চোপার ফলোয়ার্সদের শত্রু হয়েছিলাম, এবং আমি অনেকগুলো ভিডিওতে বলেছি চোপার ভিউয়ার্সরাই চোপার পরম শত্রু। যারা ভালোবাসে একটা মানুষ যখন খারাপ দিকে যায় বা খারাপ পথে যায়, তাকে সেখান থেকে বকে চড়িয়ে খারাপ থেকে নিয়ে আসে, নাকি গো এহেড
তুমি আগে যাও, তোমার পাশে আছি, সাথে আছি, ভালোবাসি। নো, তুই এটা ভুল করেছিস, তুই নোংরামি ঘেটেছিস। নিজের সন্তান হলে যেটা করতাম সেটাই করব, সেটাই করব। যে ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, চ্যানেল গ্রো করার জন্য। কারোর মাথার উপরে দাঁড়িয়ে কিছু লোকের তো চ্যানেলটা দাঁড়িয়েছেই শুধুমাত্র চোপাকে নিয়ে বলে বলে, চোপাকে একদম বেমালুম ভাবে সাপোর্ট করার জন্য। চোপার অন্যায়টা দেখার পরও, জানার পরও, বোঝার পরও, শোনার পরও ওরা তো হ্যালোতে থাকে, চোখ বন্ধ করে রেখেছে। কারণ বলবে না, বলবে না। যদি বলে, যদি চোপার, কারণ চোপার ভিউয়ার্স ওদের ভিউয়ার্স, সেই ভিউয়ার্স রেখে গেলে ভিউজ হবে না। এটা করিনি তো, এটা করতে পারবো না। শুধু চোপা না, পৃথিবীর কোনো ব্লগের জন্য করতে পারবো না, পারবো না, পারবো না। মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে কারোর পা চাটা ভিডিও করতে কোনো দিন পারিনি, কোনো দিন পারবো না। সেখানে দাঁড়িয়ে এই লোকটা চোপাকে ওই রকম ভাবে ব্ল্যাকমেলিং করতে পারবে না। আর রইল বাকি প্রদীপের কম্পিটিটার, প্রদীপের সঙ্গে কম্পিটিশনে কোনো জিততে পারবে না। যতদিন ও একটু এক লাইন দু লাইন করে চোপার সম্বন্ধে বলবে, পাবলিক যাবে, শুনবে। ঠিক যেমনি করে মাম্মাম আর তিসমার খান কিছু করতে পারে নাই, একবার দুবার তিনবার ফটো মুটো দেখিয়ে ওর সঙ্গে মাম্মামের রিলেশন ছিল, সবাইকে বলে বুঝিয়ে ফেলেছে, বিছানা শেয়ার করা বুঝিয়ে ফেলেছে। তারপর পাবলিক সেভাবে জান ওই 1-2 সাবস্ক্রাইবার নিয়েই ভিউজ নিয়ে থাকতে লাগে। হ্যাঁ, ফার্স্ট দিকে ইন্টারেস্ট সবার থাকে। ঠিক তার মুখে লোক শুনতে চাইবে যে হ্যাঁ, চোপা বিয়ের পর আমার এখানে এসেছে, চোপাকে আমি বিয়ে করেছি, চোপা আমার সঙ্গে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে। এটা বললে ওরও বিপদ আছে। শুধু চোপার তো বিপদ আছেই, মারাত্মক ওরও বিপদ আছে। ওরও বিপদ আছে। চোপা ইচ্ছে করে অনেক কিছু দিতে পারে স্টেটমেন্ট, যে আমাকে অনেক কিছু ব্ল্যাকমেলিং করছিল, আমাকে সোশ্যাল মিডিয়াতে এই ফটো ফাটিয়ে ব্ল্যাকমেলিং করতে বাধ্য হয়েছে থাকতে। আইন যেমন আছে, আইনের ফাঁক আছে। তো অত সহজ না চোপাকে ব্ল্যাকমেলিং করা। যদি চোপার মার সাথে কোনো ভালো অ্যাডভোকেট বা ভালো বুদ্ধি বিচারণা দেওয়া থাকে, এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর চোপার পাশে নেই যে চোপাকে ভালো বিচার দিতে পারে। শুধু তেল মেরে মেরে ভিডিও করলে ওয়েল উইশার হওয়া যায় না। ওয়েল উইশার তারাও হয় যারা বুঝিয়ে বকিয়ে, আমরা আমাদের সন্তান যদি বলে আজকে পড়তে বসবো না, ভালো লাগছে না, তাকে মেরে পড়তে বসাই, সেই মোমেন্টে সে হয়তো রাগ করে, সেই রাগটা তার ভালোর জন্য। ঠিক তেমনি তেল মেরে পালিশ দিয়ে দিয়ে ভিডিও করলেই আমি ওর ফলোয়ার হতে পারবো না। তো সেইখানে দাঁড়িয়ে এই ছেলেটা ব্ল্যাকমেলিং বেশি করতে পারবে না, কারণ ওরও ভয় আছে। আর রইল বাকি প্রদীপ, ঘ্যাঁচো ঘ্যাঁচো, প্রদীপের সমতুল্য হতে পারবে না। প্রদীপের ফেসবুক বললাম না, এর ভিডিও লোকে 5 থেকে 6 মাস দেখবে ম্যাক্সিমাম, যব তক ডিভোর্সটা না হয়। ডিভোর্স হয়ে গেলে পরে এখানে অনেকের ভিডিও দেখা, অনেকের কিছু হওয়াটাই বন্ধ হয়ে যাবে। যাদের কথা বলার ক্ষমতা আছে, যাদের কন্ট্রোভার্সি করার ক্ষমতা আছে, তারা অন্য ভিডিও দিয়েও কন্ট্রোভার্সি করে হাই পিকে উঠবে। আর যাদের নেই, ওইটা ধরে ছড়ে থাকতে লাগবে। তো সেখানে দেশে আছে কি বললো, হ্যাঁ বলবো 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 বলবো, সব বলবো। কালকেও বলেছে বলবো, আজকেও বলবো। সত্যি কি বলেছে? না। ওর জমি জামা দেখালো, কোনগুলি বিক্রি করেছে, ওই জায়গা জমি বিক্রি করে বোধ বাপটা দোতলা তুলেছে। কিছু কুইন্টাল চাল ও নিয়ে আসলো, দোকানের চাল। কালকে আমি বলেছি না, এমন কিছু মাল তো নেই। হ্যাঁ, এমন কিছু বড় দোকান না, এমন কিছু না। এইরকম দোকান এরকম প্রচুর থাকে রাস্তাঘাটে। এটা এমন কিছু দোকান না, এমন কিছু ইনকাম না। আচ্ছা, তো ওই চাল আর কিছু তেলের ডাব্বা দেখালো, ওপরে আছে ওই ভাটার মাল না। ভাটার সময় লোক আসে, বৃহস্পতি শুক্র শনি প্রচুর লোক আসে। একে তো গ্রাম দেশ, কত লোকবস্তি আছে ভগবান জানে, তার মধ্যে নাকি প্রচুর লোক আছে। নিশ্চয়ই দোকান, এরকম গ্রসারির দোকান আরো অনেক আছে। এরকম একটা কিছু প্রচুর লোক আসতে পারে না। আর প্রচুর লোক আসলেই কি, এরা সব ইট ভাটা কাজ করে। ওই 20 টাকা, ওই চোপার বাড়ির মতোই, ওই 20 টাকার তেল আর 10 টাকার দুধ আর 15 টাকার ওই সাপ্তাহিক বাজার নিয়ে যাওয়ার মতো। ঠিক আছে? তাহলে সেই রকম কাস্টমার নেই, সেই রকম কাস্টমারের গ্রোথ নেই। এরা আসলেও, এদের এই ভাটার থেকে লোকরা আসলেও হার্ডলি ওরা মান্থলি কত টাকা বেতন পায়, সেই বেতন অনুযায়ী গ্রোসারি কত টাকা কিনবে? হার্ডলি 500 টাকা, 1000 টাকা গ্রোসারি, হার্ডলি। তাহলে ইনকামটা সলিড ইনকাম কোথার থেকে হবে? ওই 10 টাকার তেল, 10 টাকার চা পাতা, 10 টাকার ওরকম করে কিনে নিয়ে যাবে। একটা সপ্তাহের স্যালারি 200 টাকা 200 টাকা হবে। ওই টাকা দিয়ে দিয়ে ওই টাকাতেই বাচ্চাদের স্কুলের বেতন, ওই টাকাতেই বাচ্চাদের টিউশন বেতন সব দেয়। তাহলে এইরকম কোনো কিছু ইনকাম বাপের নেই, পরিষ্কার বাংলা ভাষার কথা। কালকে বলেছিল না, আমি বাবার দোকান তো বসতেই পারি, লোকে বলে বাবার দোকান, কিছুটা করার করছি। কি দেখালো, একটা রুম খালি রেখেছে। হ্যাঁ, এই রুমটাতে ও জুয়েলারি শপ খোলার কথা ভাবছিল। চোপা তাই জুয়েলারি ব্যবসা শুরু করেছিল, এটা কিন্তু বোঝা গেল। চোপা 2024-এ বলেছিলি
मुझे ए नहीं मांगता, मुझे ओ नहीं मांगता, मुझे ये मांगता है जी। चल झूठी। तो জুয়েলারি কালেকশন দেখে লোকে কি জুয়েলারি লাইক করে, হ্যান করে। তো তখন কি করলো হলে, ও ওইখান থেকে মাল নিয়ে আসে, নিজের কাছে রাখলো হলে ওর বাড়ির দোকানে, আর ওর দোকান থেকে মাল এনে চোপা লাইভে বিক্রি করলো হলে। মানে এটা ছিল দুজনের মাঝে একটা ব্যবসায়ী সমঝোতা। ওদের ভালোবাসাটার মধ্যে প্রেম ছিল না, নিঃস্বার্থ ভালোবাসা ছিল না, শুধু ছিল দে গিভ অ্যান্ড টেক। চোপার ছিল প্রথম দিকে রোমান্টিক চাহিদা, যে চাহিদাটা চোপার এই ছেলের সাথে থাকার পর অক্টোবর মাস থেকেই মোটামুটি চলে গেছে। অক্টোবর মাসের পর থেকে ওর আর সেরকম কোনো প্রেমের টান এই পাত্রটির প্রতি ছিল না। হ্যাঁ, তারপরে ঠেলে ঠুলে নিয়ে গেছে, চুন খেয়ে ফেলেছে, আর কি করবে। তার রূপ, তার ঠোঁট, তার শরাব কা নেশা, এসব দেখার পর, তার গায়ে হাত তোলা, এসব দেখার পর আর কোনো মেয়ের প্রেম থাকতে পারে না। হয়তো প্রথম মাসে মিটে যায় না, দ্বিতীয় মাসেও মিটে যায় না, ধীরে 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 কখন যে প্রেমের জায়গাটা শুকিয়ে যায় এটা কেউ বলতেও পারে না। চোপার ক্ষেত্রে সেটাই হয়েছে। আচ্ছা, তারপর ভিডিওর সাউন্ড এত হাই ছিল, সবাইকে বলবো যখন ওর ভিডিও দেখবে এই ইয়ারফোন ইউজ করবে এবং ভলিউম একদম পিকে দিয়ে রাখবে, কারণ আমাদের এই নান্টু সর্দার খুব জোরে কথা বলতে পারে না। ওরে যে আমি কি নাম এটা বুঝতে পাই না, দাঁতলা ফোকলা ফোকেটে ফুটলে নান্টু সর্দার, এক থুক ঠোঁট দেখলে কিনা লাগে। তারপর মায়ালুককে স্বভাব, খাওয়া খাই করলো, মা রান্না করলো, এক গাঁটটি রান্না করে দিয়ে গেছে, হাতিটার মতো গিলেছে, গিলে সেটা ওপরে গিয়ে ঘুমিয়ে রয়েছে। চোপার কোনো স্বভাব ওর মধ্যে নাই, যখন তখন ঘুমানো। পুরুষ লোকের কবে দিনে ঘুমায়, মায়া লোকের মতো ভাত ঘুম খায়া খোয়া ঘুমাইলো, সন্ধ্যার সময় বললো কাজ আছে। কাজ কি? ওই একটা দোকানে বসা, এটাই হচ্ছে কাজ। দোকানের মাল বেচা কেনা, বাপ তো আছে, এতদিন যাও ছিল না, ওর বাপ একাই চালাতে পেরেছে, তো ও দোকানের মাল কেনা বেচা আছে। তারপর ইমপ্রেস করতে লাগবে ভিউয়ার্সদেরকে। ও রান্না পারে ভাই, পাত্রর অনেক গুণ আছে। সময় অসময়ে মুচকো পিনা হ্যাঁ পিনে দো, সময় অসময়ে প্রেমিকার গায়ে হাত তোলা, সময় অসময়ে অন্যের বউকে সাথে চ্যাট করা এবং চুরি করা। তারপর পাত্রর আবার রান্না করারও ইশার। চোপা হলে কি করে, কিনে নিয়ে আসে মোমো, সামোসা, ঘুগনি, যা পায় কিনে আনে। পাত্র খান কিন্তু ডিমের পাকোড়া রান্না করে দেখিয়েছে আমাদেরকে, মানে তার মধ্যে রান্নার ও পাকোড়া করতে পারে, মানে ও গৃহকর্মে নিপুণা, যার মাঝে কোনো গুণ নাই, একটু তো গুণ দেখাতে লাগবে তাই না, নির্গুণ। তারপর চাকরি, ওই জুম মিটিং করেছে, দেখা যাক। গত 1.5 বছর ধরে যে পুরুষটা একটা চাকরি জোগাড় করতে পারে নাই, শুধুমাত্র মেয়েটার আগে পিছে দুম হুলিয়েছে, আর মেয়েটার বডি গার্ড করতে করতে ফাইন্যান্সিয়াল গার্ড হয়ে কাটিয়েছে, আবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিল। সে এখন জুম মিটিংয়ে চাকরির ঢপ ছাড়ছে। চাকরিগুলি মিথ্যা না, এই চাকরিগুলি ইদানিং খুব বেরিয়েছে, তাদের মান্থলি ইনকাম আমি বলে দিচ্ছি, চাকরিগুলি মিথ্যা না। এই জুম মিটিংয়ে ওদের ইন্টারভিউ হয়, আমি ভালো করে জানি, এমন অনেক লোকের সাথে কথাও আমার হয়েছে। তারপর পারফরমেন্স দিয়ে এগুলি জুমেই হয়, অনলাইনেই হয়, এগুলি মিটিংগুলি অনলাইনে হয়। এটার ম্যাক্সিমাম ইনকাম হয় মান্থলি 8 থেকে 10,000 টাকার মতো, ঠিক আছে। ওটাও তোমার পার্ট টাইমই হয়, বেশিক্ষণ কাজ করতে লাগে না, ইচ্ছে করলে স্টুডেন্টরা ওরাও করতে পারে। আমি এটা জানি ব্যাপারটাতে 2 ঘন্টা 3 ঘন্টার মতো হয় ম্যাক্সিমাম কাজ, 2 ঘন্টার মতোই হয়। তা সেখান থেকে অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাবিলিটি 8 থেকে 10,000 টাকা ইনকাম করা যায়। তো সে কিন্তু আমি 101% শিওর, হ্যাঁ, সে ওই চাকরি, কারণ এইগুলি আজকাল দেখাচ্ছে, ইউটিউবেও দেখাচ্ছে, অনলাইনেও দেখাচ্ছে, অনেকে করছে, কিন্তু এগুলি তো নিয়ম আছে, 2-3 মাস ভালো পারফরমেন্স না দিলে পরে এগুলি চাকরি থাকে না। আর ইনকাম কেমন ও ভাব দেখাচ্ছে, 1 লাখ টাকার চাকরি, 8 থেকে 10,000 টাকার মধ্যে চাকরি, ওর দ্বারা জীবনে কোনো কাজ করা হবে না। আচ্ছা, তারপরে কি বলেছে, আমার কাছে ছিল একটা চ্যানেলটা 29কে সাবস্ক্রাইবার হয়েছিল, হ্যাঁ, চ্যানেলটা আমার জিমেল আইডি দিয়ে খোলা হয়েছিল। আমি বলেছি আমার প্যান কার্ডে, অমুক কার্ডে, তমুক কার্ডে এই মেইল আইডিটাই দেওয়া আছে। প্যান কার্ডে, অমুক কার্ডে এই মেইল আইডিটা দেওয়া ছিল। কোথায় রে, কোথায় এরকম মেইল আইডি, প্যান কার্ড, ফ্যান কার্ডে এত ইম্পর্টেন্ট দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? ফোন নাম্বার থাকলেই এনাফ, ফোন নাম্বার থাকলে এনাফ। ওইখানে আমার 29কে সাবস্ক্রাইবার ছিল। সাবস্ক্রাইবার তুই তোর যোগ্যতা এনেছিলি? সাবস্ক্রাইবার তুই তোর যোগ্যতা এনেছিলি না মেয়েটার তার ওই শর্টস দিয়ে দিয়ে এনেছিল? আমার ছিল
আমার ছিল, তোর ছিল 6.4K ফলোয়ার্স ফেসবুকে, সেখানে তুই প্রেম লীলা করতি বৌদিদের সাথে, বুঝলি? ফোকলা। তারপর হ্যাঁ, তবে কি বলবো, আমি কারোর কারোর কি দ্বারা আমি নাম করতে চাই না, কারোর কাছ থেকে নাম নিতে চাই না, নিজের মানে নিজের চেষ্টা রাখবো। এই তোর কি পরিচয় আছে ওয়াইটিতে? হাই ভীমরুল ঠোঁট, তোর কি পরিচয় আছে? তোর একটাই পরিচয়, তুই একটা বাচ্চাকে তার মা হারা করেছিস। তোর একটাই পরিচয়, সংসার ভাঙনি পুরুষ লোক। তোর একটাই পরিচয়, তুই চোপাকে নষ্ট করেছিস। একটা মেয়ে তার স্বামী সন্তান সংসার ছেড়ে তোর মতো বাতেলেবাজ পুরুষের ফক্করে পড়েছিল। তুই একটা ফক্করবাজ পুরুষ লোক, মুম্বাই নিয়ে যাবি, হ্যান ত্যান নানা রকম স্বপ্ন দেখে সেই স্বপ্নর ক্যাঠা চুরি করে তুই একটা মেয়েকে নষ্ট করেছিস। ওর জীবন, ওর শরীর, ওর মন সব তুই নষ্ট করেছিস। আবার বলছিস কি আমি কারোর পরিচিতি নিয়ে বাঁচতে চাই না। তোর কোনো পরিচিত আছে রে? ওই পরিচিতি আছে তোর? তোকে কে চিনতো? তুই কে? কিছুই নাই তোর। চোপা বিনে তুই কিছুই না। তুই হলি চোপার প্রেমিক, ওয়ান অ্যান্ড অনলি। তুই হচ্ছিস ঘর বাঙাই না পুরুষ লোক, বুঝিস? মানুষ বলে মেয়েদেরকে ঘর বাঙাই না, তুই হচ্ছিস ঘর বাঙাই না পুরুষ। না জানিয়ে আরো কত পরিবার তুই ভাঙবি, আরো কত বৌদিদের সাথে তুই ইন্টু পিন্টু কুলুকুলু করবি। অসভ্য কোথাকার। বড় বড় কথা। তারপর আমি কেন ইউটিউবে আসলাম? আমি ইউটিউবে এসেছি এই জন্য, আমার যা আর্নিং হয় তা দিয়ে আমি কাউকে হেল্প করব। ওই অস্মিকার মতো পেশেন্টদেরকে আমি সাহায্য করব। মুটে নাই ঘর, পুবে দিয়ে দোয়ার। তুই তোর বোতল কেনার জন্য তুই ইউটিউবে, হ্যাঁ, তোর বোতল কেনার মতো টাকা ইউটিউব থেকে পেতে পারলি যথেষ্ট। তুই যথেষ্ট, তোর তুই করবি সাহায্য। যদি সত্যিকারের পুরুষ হতি, সত্যিকারের পুরুষত্ব থাকতো, তাহলে খেটে কাজ করতি, বুঝলি? 1.5 বছর একটা মেয়ের ঘাড়ে পা রেখে চলতি না, বাপের দোকানে বসতি না, নিজে 1.5 বছরের মধ্যে কোনো কাজ জোগাড় করতি। তুই এখন এইখানে আর্নিং থেকে না হয় বছরে 1 লাখ টাকাই হোক, এই আশায় বসে আছিস, এই আশায় বসে আসিস, জীবনে কিচ্ছু করতে পারবি না। ওই এখান থেকেই কুড়ায় মুড়েয়া ওই গ্রেটফুল থাক চোপার কাছে। তোকে তোর পেট পালার রাস্তা দিয়েছে, এটা তো তুই পেট পালতে পারবি না। তুই যেই টাকা নিবি পাবি, এই টাকাটাই তুই মুচকো পিনা হ্যাঁ পিনে দে। তোর মতো লোকের সাহায্য নেওয়ার জন্য এনজিওরা বসে আছে। আরে ভিকারিও আজকাল দিনে ভিক্ষা দে রে ভাই। 2 টাকা ভিক্ষা নিয়ে মানুষের কাছ থেকে 50 পয়সা ভিক্ষা দিস তুই, হ্যাঁ? সোপার দৌলতে তুই চ্যানেল খুললি, পরিচিতি পেলি, আর এখন তুই তুই লোককে সাহায্য করবি। বাতেলাবাস এই বড় বড় ইংলিশ ভুলভাল হিন্দি এগুলি বলে তুই চোপার মনে একটা ছবি এঁকেছিস। ওহ হোয়াট এ হ্যান্ডসাম অ্যান্ড পাওয়ারফুল ম্যান। হ্যাঁ, এখন চোপা বুঝছে ভুল প্রেমে পড়ে আমি জীবনটাকে করলাম শেষ। ওর এইটা যদি গত বছরই বুঝতো, 2023 ডিসেম্বর থেকে বলছিলাম চোপা যা হোক হোক বাপের বাড়ি ভিটে ছাড়বি না, যা হোক বাপের বাড়ি ভিটে ছাড়বি। চোপা তো বুঝে নাই, তখন তো মনে শরীরে উতলা পাথাল চলছিল, শরীরের মনে উথাল পাথাল। আমি তখন খারাপ হচ্ছিলাম সবার কাছে। আজকে প্রদীপের দিদিরা প্রদীপের কাছে খারাপ হয়েছে কেন? প্রদীপকে ওরা টেনে ধরেছে, রস্সিটা টেনে ধরেছে, না এগোস না, সামনে ডেঞ্জার। পৃথিবীর সমস্ত ভালো মানুষ এটাই করবে। কোনো সন্তান যদি এরকম জানে কোনো মা সামনে নদী আছে, ধাক্কা দিয়ে বলবে যা তুই স্রোতের মুখে যা, টেনে ধরবে। চোপাকে আমি এটাই করেছিলাম, তাই আমি চোপার সমস্ত ফলোয়ার্সদের শত্রু হয়েছিলাম। বাকিদের মতো তেলায়া তেলায়া ভিডিও করতে পারিনি। জানি চোপা বাচ্চা চায় না, জানা সত্ত্বেও পারিনি বলতে। আহারে ওর পাশে নেই, একটা মার পাশে আছি যে কিনা বাচ্চার জন্য আকুলি পুকুলি করছে। কি মনে হয় এই বাড়িটাতে চোপা এই বাড়িটাতে আনার পর ওই বাচ্চাটাকে ভালো রাখতে পারবে? বাড়ির সামনে কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি, এই হজবরল বাড়ি একটা না, জয়েন্ট ফ্যামিলির কথা না, শুনে কথা বলবেন। সেই বাড়ি বাচ্চাটা আসবে, এটা ওই বউটার আগের পক্ষের বাচ্চা, এটা ওই বউটার আগের পক্ষের বাচ্চা, এটা বউটার আগের পক্ষের বাচ্চা, এইভাবে বলবে, এইভাবে বলবে লোকে। এটা বাচ্চাটা শুনবে, ওর বুকের মধ্যে পাথর চাপা পড়বে। মানে কি আগের পক্ষের বাচ্চা? এটা গেল যদি এই বাড়িতে থাকে। আর তারপর যদি ফ্ল্যাটে থাকে, মা আর সৎ বাপ
দুইটা মিললে রাত্রে 12টার সময় খেয়ে মুচকো পিনা হ্যাঁ পিনে দো, হ্যাঁ এমন একখান সৎবাপ যার মুখের মধ্যে মাছি বসলেও এমন ভাবে খেয়ে পড়ে থাকে সে বলতে পারে না মুখে মাছি বসছে না ভিমরুল বসছে, খেয়ে উল্টিয়ে থাকে। হ্যাঁ, সেই পরিবেশে ওই সোনা বাবাটাকে এনে মানুষ করবে চোপা, পাগলের কামড়াইছে আম করে মানুষ করবে। আরে ওইখানে দুটো ভগবানের মূর্তি আছে, ভগবান নিষ্ঠুর না, জীব দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। দুটা মূর্তি আছে, দাদু আর ঠাম্মা, যতক্ষণ ওই মানুষগুলি বেঁচে আছে সোনা বাবার একটা চুলোকো বাঁকাতে পারবে না। অবশ্যই প্রদীপ ভালোবাসে, প্রদীপ ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো এখন কখন কে বদলে যায়, মা মরলে বাপ তালুই। তাই সৎ মা আসলে বাপ কি হয়ে যাবে সেটা বলতে অত গ্যারান্টি দেওয়া যায় না। আর সৎ মা কখনই আপন হয় না, কখনই আপন হয় না। যে যাই বলুক, তাই চেয়েছিলাম প্রত্যেকটা সময় পরিবারটা মিলে যাক। পৃথিবীর কোনো সৎ মা কোনো সৎ বাবা ভালো হতে পারে না, সব ভালোর মাঝখানে একটা খোট থেকে যায়। হ্যাঁ, তুই ব্ল্যাকমেলিং করে এখন সাবস্ক্রাইবার জোগাড় করছিস, মুখ খুলবো মুখ, তুই তো ভালো প্রেমিক হতে পারিস নি রে, আয় মুখ পুরা, তুই তো ভালো প্রেমিক হতে পারিস নি। তুই আর হবিটা কি? তুই এনজিও করবি, তুই সমাজ সেবা করবি, তুই তো ভালো প্রেমিক হতে পারিস নি, ভালো স্বামী হতে পারিস নি। তোর বউ তোকে ফেলে চলে গেছে, তুই কতটুকু চিন্তা কর, তুই কতটুকু নিষ্কর্মা। একটা প্রেমিকাকে 1.5 বছর ধরে রাখতে পারলি না, সে পালিয়ে গেল তোর এই ভীমরুল ঠোঁটের যন্ত্রণায়। হ্যাঁ, আর তুই বলছিস তুই লোকের সেবা করবি, তোর সেবা কে করো? তোর বাপ, বয়স্ক বাপটা তোকে খাওয়ার জুটিয়ে দেয়। ওই বাপের ওই দোকানটা আছে বলে, বাপের ওই পৈতৃক সম্পত্তি ছিল বলে তোর পেটে ভাত চলছে, ঢুকছে, মানে পেটে ভাত খাবারের অভাব নেই। বাপের টাকা দিয়ে এই দোতলা বাড়ি তুলেছে, সেখানে তোর দান, তোর ডোনেশন বিগ জিরো। নিষ্কর্মা। আবার বলে কি, যারা যারা রাগ করে আছো, যারা যারা যা কিছু করে আছো, তোমাদের যত ঘরে অশান্তি, যত ক্ষোভ আছে, সব আমার কমেন্ট বক্সে লিখে যেও। তুই বলেছিলি না কোনোদিনও ভিডিও করব না, কমেন্ট বক্স খুলবো না, যা যা, কোন মুখ দিয়ে কথা বলিস, কোন মুখ দিয়ে কথা বলিস? আর ভিউয়ার্সরা তোমরা এটাকে দিচ্ছ ভিউজ, এটাকে ভিউজ দিচ্ছ, বলে দেবই দিদি যদি কিছু বলে ফেলে এটাই কথা। ও বলবে না কিছু, ওর কিছু বলার মতো মেরুদণ্ড ওর মাঝে নেই। কি বলবে, কি বলবে? চোপা কেউ বিয়ে করেছিল, আমরা তো সবাই জানি। চোপার সাথে বিছানা শেয়ার করেছে, তা আমরা জানি না? সবাই জানি। চোপা কে সাথে ফ্ল্যাটে ছিল, সবাই জানি। জানি না? চোপা বাচ্চা চায়নি, সবাই জানি। এই তো বলবে, এই কথাগুলির মধ্যে একটু জিরা, ধনিয়া, গরম মশলা দিয়ে বলবে, যেগুলো বলা হয়ে গেছে। আর সেই বলাটাই বিক্রি করছো। একটা মেয়েকে ব্ল্যাকমেলিং করে, একটা মেয়েকে নষ্ট করে, তার সংসার ভেঙে দিয়ে তুই হিরো হবি, তুই এনজিওতে সাহায্য। মাই ডগ, তোর মতো বেটারা না আগা 5 তলা ঝুলাইয়া মারতে লাগে, এমনে না, সিধা করতে লাগে ঠান্ডা মাথায়। হ্যাঁ, তারপর কি বলেছিস তুই? আচ্ছা, ইন্টারভিউতে বলে গেলাম তোর রাত্রে ঘুম আসবে না, অনেক রাতে জায়গা থাকিস। তো রাত্রে অনেক রাতে জায়গা থাকিস বলেই তো চোপারও সে অভ্যাসটা করে দিয়েছিস। চোপারও 3টার আগে ঘুম আসে না, যদি বাপের বাড়ি থাকে তাহলে হয়ে যায়, একা থাকলে ঘুম আসে না। তুই যতগুলি নেশা ওকে ধরিয়েছিস না, যেগুলি নেশা ওর ছিল না, যে নেশাগুলো ওর ছিল না, যেগুলি তুই ধরিয়েছিস, মেয়েটাকে নষ্ট করে দিয়েছিস সেই নেশাগুলোর যন্ত্রণায়। তোর কথা আর ছাগলের ঘোড়া একই। ছাগল কোথায় কোথায় যায় নিজে জানে না, আর তুই কি বলিস না বলিস জানে না। যে মানুষটা নিজের নিড, নিজের প্রয়োজন মেটাতে পারে না, সে অন্যের প্রয়োজন মেটাবে। কালকের থেকে মা থাকবে না, তুই রান্না বান্না করবি, তুই তো এটাই করবি। তো এইগুলি করি, তুই বুঝে গেছিস ব্লগ চ্যানেল মানে কি, ব্লগিং মানে কি, তুই দেখেছিস হাঁ করে করে। আর চোপা সেখানে তোর জায়গায় অপোজিট, না রান্নাঘর, না রান্না বান্না, না টিফিন, কিছুই সে করে না। ওই বেরিয়ে যায়, চাউমিন কিনে, ঘুগনি কিনে, আর ভিউজ ডাউন করে। সেখানটায় তুই ধরবি, তুই ভালো ভালো রান্না করবি, ঝাড়ু পোছা করবি, মায়া লোকের সমস্ত কাজ করে। হ্যাঁ, কারণ জানিস তুই তোর জীবনে কিছু করতে পারবি না। আর রোজগারটা এখন তোর খুব দরকার, কারণ ভাত মাছ মাংস তো বাপে খাওয়াবে, এটার পয়সা কি আর বাপ দেবে? দিলেও কত দেবে, এটা গোনা থাকবে। তাই সেটার পয়সার জন্য তোর রোজগার করতে লাগবে। নিষ্কর্মা লোক
গাছে ধরে না, তোদের মতো পুরুষদেরকেই বোধহয় নিষ্কর্মা বলা হয়। বড় বড় কথা। এবার আসছি চোপার মার ভিডিও। চোপার মার ভিডিওতে এক কথাই বারবার, হ্যাঁ, ওনার সোনা আজকাল হেভি 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 কাজে নেমেছে। ভোরবেলা এসেছে, আসার পর একটু খেয়েছে, খেয়েই শুয়ে পড়েছে। চোপা চলে গেছে ফ্ল্যাটে। চোপার প্রচুর ব্র্যান্ড প্রমোশন এসেছে, সেই প্রমোশনগুলি করতে গেছে। দাদাভাই যেতে পারেন, দাদাভাই এত টায়ার্ড, স্বাভাবিক। দুবার রাত্রে, মানে সন্ধ্যার থেকে 8টা-9টার থেকে তো ছিল ডিউটিতে, ভোরবেলা এসেছে দুবার। সেখানে ওকে ও সাইকেল, অনেক দিন পরে চোপাকে সাইকেল চালাতে দেখলাম। চোপা যখন প্রদীপের সাথে ছিল, যখন লাস্ট ছেলে কিনে থাকতে এসেছিল, তখন চোপার বান্ধবী, সঙ্গী ঢঙ্গি, দুষ্টু মিষ্টি পিসি 3 জনে মিলে সাইকেল চালিয়ে হাসনাবাদ বাজারে যেত। সেই কানের কিনেছিল, নেল পালিশ কিনেছিল, দেখেছিলাম। আবার চোপাকে দেখলাম এতদিন পরে সাইকেল চালাতে, এবং ওকে ওইখানে অটো তুলে দেবে, সেখান থেকে অটো থেকে ট্রেন স্টেশন যাবে, স্টেশন থেকে এখানে ও চলে যাচ্ছে ওর ফ্ল্যাটে। যাক, যা কিছু করুক, নোংরামিটা একটু কম করুক, বাজে কাজ কম করুক। হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশনটা বাপের বাড়ি থেকেও করা যায়, বহুত লোকরা করে। চোপার ব্র্যান্ড প্রমোশন কিছুতেই এখানে বসে, এই বাড়িতে বসে কিছুতেই ব্র্যান্ড প্রমোশন হয় না। এই কথাটা যারা মেনে নেয়, ওদের মতো বুর্বক কেউ নাই, ওদের মতো বুর্বক কেউ নাই। আমাদের হাজারো ইউটিউবার আছে, হাজারো ইউটিউবার। কালকে একটা চ্যানেল দেখছিলাম, বিদেশি চ্যানেল, হ্যাঁ, ফরেনের একটা বাচ্চা রান্না করছে, মা বাবা বাইরে কাজ করতে যায়, 27 লাখ ভিউজ, 27 লাখ ভিউজ 3 দিন আগে। ছোট্ট বাচ্চা রান্না করছে, একটা বড় রুমের মধ্যে থাকে, মা বাবা, তারপরে সবজি, রান্নাঘর কাম। হ্যাঁ, তো ওই চ্যানেলটার 8-9 লাখ সাবস্ক্রাইবার। ওরাও তো ব্র্যান্ড প্রমোশন পায়। এরকম ফাঁক 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 ঘরে বসেও ব্র্যান্ড প্রমোশন পেলে করা যায়। এর জন্য রাজপ্রাসাদ দরকার পড়ে না। চোপার এখানেই গেম, বললাম না, ওর গেম খেলার অনেক জায়গা, এখানে একটা গেম খেলার জায়গা। তো ব্র্যান্ড প্রমোশনটা করতে গেছে। তারপর ওর মা, মেয়ে চলে যাওয়ার পর সবাই খেয়ে ফেলেছে, উনি খান নাই, উনি খেলেন দিলেন। তারপরে একটু বিকালবেলা চাটা খেলেন, আবার সবাই শুলো, মানে ওনার যা নর্মাল কথাবার্তা, কাপড় টাপড় দেওয়া। তারপর ওনার সোনা আবার ডিউটিতে গেছে, মানে গাড়ি নিয়ে বেরিয়েছে। সোনা এখন হেভি হেভি কাজ করছে। ওমা, 3টা-3:30 সময় বলে আসবে ছেলে, উনি জেগে বসে আছে, রাত্র 2:30 বেজে গেছে। উনিও বলে এডিটিং করতে মানে 2-3 বেজে যায়। ওরা কি এডিটিং করে 2-3 বাজে, সেটা বুঝে পেলাম না। তো বুঝে যায় উনি জেগে বসা। 3টার সময় ছেলে, 2:30টার সময় ঢুকলো, উনি বসা। কেন? আপনার ঘুম পেলে আপনি ঘুমিয়ে যাবেন, আপনার ফোন আছে, ছেলে গেটের সামনে এসে ফোন করবে আপনাকে, বা নিচের ঘরে ঘুমালে ছেলে দরজাতে নাড়া দিলেই তো ধামকে উঠে যাওয়া যায়। সে ঘুমোবে না, বসে রইল। ছেলে আসলো, ছেলেকে দোকানে দেখালো, তারপর ছেলে ঘুমোতে গেল, তারপরে বললো ছেলে আবার ভোরবেলা 5:00-7:00 বেরিয়ে যাবে, তো উঠে যাবে। এ তো আপনিও সুস্থ যাবেন। ছেলে তো ভোরবেলা গাড়ি চালিয়ে যখন আসবে 8টা-9টা ফিরে, ছেলে এসে পরে দেবে ঘুম, আপনার তো ঘুম হবে না, আপনাদের সংসার কাজ আছে। আপনি যদি জেগে বসে থাকেন, আমার সোনা এলো, আমার সোনা খেলো, আমার সোনা গেল, মুশকিল। ছেলে 9টার সময় আজ ঢুকে ঘরে, ওটা তো 1টার মতো ঘুমিয়ে উঠলো, কিন্তু আপনার তো 1টার মতো ঘুমিয়ে উঠলে হবে না। আপনার তো উঠে কাজে লাগতে লাগবে, আপনার ঠাকুর আছে, আপনার ঘর মজা আছে, আপনার বাসন মাজা আছে, তাহলে আপনি আপনার লাইফস্টাইলটাকে আরো খারাপ করছেন। এই সোনা 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 ঢুকবে, ফোন করবে, গেটে নক করবে, এগুলি তো একটু বুঝতে লাগে। সোনার বউ ঘুমিয়ে গেছে, ঠিক আছে, আপনিও ঘুমোবেন। অত শোনা করবেন, ওকে বাঁচতে দেন, নিজে পায়ে দাঁড়াতে দেন, কাজ করতে দেন। আর চোপাই বা কেন চলে গেল বললাম না, কোনো কথা নেই। তারপর প্রদীপের ভিডিওতে কালকে প্রদীপের বাবা প্রদীপকে বকা দিয়েছে। সারাদিন খালি মোবাইল মোবাইল মোবাইল। উনি একা একা ওই বাঁশগুলি খুলছিলেন, উনি বকা দিচ্ছেন, কথা ঠিকই। বাবার মার তো কাজের শেষ নেই, মা তো গরমের মধ্যে টিনের ঘরে রান্না করছে। উফ বাবা, উফ, হ্যাটস অফ। সত্যি ভগবান অনেক যত্ন করে বানিয়েছিল এদেরকে, অনেক যত্ন করে। হ্যাঁ, আবার রেসিপি আছে, কি খাট্টা পনির, হ্যান ত্যান, অনেক কিছু রেসিপি করলো, অনেকগুলি আইটেম বানালো। আর শোনার কথা বলে লাভই নেই। হ্যাঁ, কি সুন্দর আজকে ভিডিওতে বাইক টেক মুছলো, আবার বললো তোমাকেও নেমন্তন্ন করেছে, গেল প্রসাদ নিয়ে চলে এলো। মানে বাচ্চাটা যে কিভাবে হঠাৎ করে বড় হয়ে গেল ভাবতে অবাক লাগে। প্রদীপ পড়লো তার স্যান্ডো গেঞ্জি। প্রদীপ কোনোদিনও দেখিনি এরকম স্যান্ডো গেঞ্জি মেঞ্জি, নিউ নয়া নয়া সাল হ্যাঁ, নয়া নয়া স্টাইল হ্যাঁ। বাচ্চাটা নতুন ড্রেস পরেছে, বেশ ভাল লাগছিল। ও ভীষণ খুশি, প্রসাদগুলি এনেছে, খেয়েছে। কত ম্যাচিউরড, কত ম্যাচিউরড।
বাইক মোছা কথা, মানে ভগবান যখন কাউকে কিছু নিয়ে যায় না, কিছু বেশি দিয়ে দেয়, ওকে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে ম্যাচুরিটি। ঠাম্মা রাগ করলো, ঠাম্মাকে কত মিষ্টি করে রাগ ভাঙানোর চেষ্টা করছিল, ঠাম্মি রাগ করেছে, ঠাম্মিকে খাইয়ে দিতে লাগবে, ঠাম্মি, মানে এই জিনিসগুলি খুব ভালো লেগেছে। তারপর প্রদীপ বললো আজকে লাস্ট মান কি বাতে যে ও এখন নেগেটিভ একদম জিরোতে দাঁড়িয়ে গেছে। না, তুমি জিরোতে দাঁড়াওনি, তোমার যা ইনকাম হয় মাসের শেষে গিয়ে অ্যাটলিস্ট 50,000 তো হয়ে যায়, হ্যাঁ 50,000 মতো হয়ে যায় দুটো চ্যানেল চালিয়ে। তো সেখানে দাঁড়িয়ে তুমি এখন ব্যবসা খুলবে, ব্যবসাতে কিছু করতে হলে তখন তোমাকে নিয়ে নেগেটিভ করে বলবে না, সবাই তখন পজিটিভ বলবে। দেখো ব্যবসা তুমি করবে, সেটা অস্বাভাবিক কিছু না, একটা পুরুষ মানুষ বা একটা মেয়ে মানুষ কাজ করতেই পারে। তোমার মতো বয়সের লোকরা চাকরি বাকরি ব্যবসা সব কিছু করছে, তা তুমি ব্যবসা করবে, এটা আর সেটা সেরকম একটা মানে আহামরি কাজ কি? ইউটিউবাররা ব্যবসা করছে না? তোমার থেকে হাঁটুর বয়স SRK শঙ্কররা দোকান খুলেনি, কাপড়ের দোকান খুলেনি, ঋতিকা সানি ঋতিকা ওরা রেস্টুরেন্ট খোলেনি, হ্যাঁ ইউটিউবের টাকা ওরা রেস্টুরেন্ট খোলেনি, তারপর ইনসাইড আউট রেস্টুরেন্ট খোলেনি, কাপড়ের দোকান খোলেনি, কে খুলেনি? তারপর রিয়া ইউসের দেওর মুরগির ফার্ম করছে না? একটা বয়স্ক মানুষ ইউটিউব ছাড়া একটা ব্যবসা করবে, এটা আবার এত ঢাক ঢোল পেটানো? আগে সপ্তাহে সফলতা আগে আগে উপার্জন করো, তারপর তুমি নয় বলো। আর সফল তুমি হতেই পারো। এখন মানুষের অসফল কখন? যখন বয়স কম ছিল তো ব্যবসাটা বুঝতে পারেনি। তুমি তো একটা ম্যাচিওর লোক, 40 ইয়ার্স চলছে, এখন তুমি এই বয়সে যে ব্যবসা করবে আর সেই ব্যবসা তুমি অনেকটা উপরে নিয়ে যাবে নিজের জীবনটা, স্বাভাবিক। এটা আহামরি কি? কার্তিক পিয়ালি কার্তিকের কাপড়ের দোকান নেই? প্রচুর ইউটিউবার আছে, বড় ছোট সবার সেকেন্ড ব্যবসা আছে। ফ্লাইং বিস্টের জিম নেই, প্রোডাক্ট বিক্রি করে না? সবার থাকে। চাকরি করেও কেউ ইসে করছে, ইউটিউব করছে, কেউ বিজনেস করছে, সবাই করছে। সেটাকে এত ফলাও করে বলার মতো, হ্যাঁ আমি কিপ্টে, হ্যাঁ তুমি কিপ্টে না, তুমি বললাম যে তুমি 10 টাকা জায়গায় তুমি 9 টাকাটাই তুমি জমাওনি, তুমি বাড়িটার জন্য রেখেছিলে, সেটাই চোপা বুঝতে পারিনি। সেটাই তুমি বুঝতে, তুমি কিপ্টে না, তুমি যা করছো এটা তো মিতব্যয় বলে, যা করেছো বুঝে শুনে করছো, ওটা চোপা বুঝতে পারি। তোমার ইনকামের কদিন, তোমার ইনকামটাই কদিন ছেলের জন্মের পর থেকে? ছেলের বয়স 4 বছর হলো, তাহলে তুমি তো আর আগে ইনকাম করোনি, ছেলের জন্মের পরে তোমার চ্যানেলটা দাঁড়ালো, তো 4-4.5 বছর ধরে তোমার ইনকাম, তার মধ্যে এইরকম মার্বেল লাগানো একটা বিশাল বাড়ি, কি সুন্দর গেট দিচ্ছ, তাহলে সেখানে দাঁড়িয়ে তো তোমার ঠিকই আছে। তোমাকে জমাতে হয়েছে, তুমি জমানোটা টাকাটা দিয়েছে তো বাড়িগুলো করতে। কটা লোক তোমার মতো ইউটিউবাররা এরকম বাড়ি করতে পেরেছে? তোমাদের লেভেলে যারা, সে ম্যান্ডি প্রিয়া, এরা তো কেউ এরকম বাড়ি করেনি। মোটামুটি ওয়াল দিয়ে টিনের ঘর, মোটামুটি ওয়াল দিয়ে ছাদ দিয়ে 2টো রুম, তোমার মতো এরকম বিশাল রাজপ্রাসাদ কেউই বানাতে পারেনি। তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি যদি ব্যবসা করে ব্যবসাতে খুব নামও করো, সেটা নিয়ে অত করে বলার কিছু নেই। এনাফ বয়স হয়েছে ভালো ব্যবসা করার মতো, ভালো কাজ করার মতো এবং ভালো রোজগার করার মতো। সবচেয়ে বড় কথা, তোমার রোজগারটা খুব দরকার সোনা বাবাকে মানুষ করার জন্য। আর মা বাবা তো যা করছে সেই দানটা হয়তো তুমি জীবনও দিতে পারবে না। মা বাবার দান এমনি তো দেওয়া যায় না, কিন্তু ওরা যা করছে সেটা তো আর শেষ বলে কোনো কথা নেই। চলো, বাই।